বিসমিল্লাহির রহমানির রহিম। সময় বাজে 9:08। তো এখন অফিসের উদ্দেশ্যে আমি রওনা দিছি। তো গতকালকে হয়েছিল কি, টেস্টিং ভিডিও করছি, সব কিছু ওভারঅল ঠিক ছিল। চা বিরতি যাওয়ার পর দেখা গেছে যে আমার ভয়েস মানে ওভারঅল সাউন্ডটা মানে নষ্ট হয়ে গেছে বলতে কি, সাউন্ডটা প্রপারলি আসে না প্রথম চা খাওয়ার আগ পর্যন্ত। আপনার ধরেন সাউন্ড এই মোস্ট টপ নচ সাউন্ড এসে আমি তো শুনে তো খুশি হয়েছি যে এটা ফার্স্ট চান্সে একটা ভালো একটা আউটপুট আসছে, তো ভালোই লাগলো। পরে যখন চা খাওয়ার পরে যখন ভিডিওটা আমি দেখলাম, তো দেখে তো আমার তো পুরো হতাশ যে এখন কি করব। পরে এডিট করে যতটুকু বাড়ানোর যায় সাউন্ড ততটুকু বাড়াইছি, কিন্তু আমি স্যাটিসফাইড না। তো এই জন্য আজকে আবার অফিসে যাওয়ার সময় এখন ভিডিও করছি। তো জানি না কি হয়, তবে আল্লাহ করতেছি যে একটা মানে ওই টপ নচ সাউন্ডটা যেন পাই। রাস্তার গাড়ি চাপ আজকে অনেক। মগবাজার ফ্লাইওভার অবশেষে উঠতে পারলাম। তো এখন এখান থেকে নেমে তেজগাঁও, মহাখালী, বনানী হয়ে কুড়ি ফ্লাইওভার হয়ে 300 ফিট চলে যাব ইনশাল্লাহ। আগে প্রত্যেক উইকেন্ডে 300 ফিট আসা হতো, মানে একটু নীলা মার্কেট এসব জায়গায় আসা হতো। এখন অফিস এদিকে হওয়ার পর আর 300 ফিটের মতো মানে ওখানে যে ঘুরতে যাব এরকম মাথা কোনো চিন্তাই আসে না। আমার ফ্রেন্ডরা বললে চল 300 ফিট যাই, আমি সারাদিন 300 ফিটই পড়ে থাকি। দেখি কি অবস্থা। ফ্লাইওভার নামার সময় তো অনেক জ্যাম থাকে। আজকে মোটামুটি অবস্থা। হালকা জ্যাম আছে। সবচেয়ে মজা পাই অফিসে যাওয়ার সময় ফ্রাইডেতে রাস্তা একদম পুরা ক্লিয়ার। মানে আমি অফিসে পৌঁছাই প্রায় আধা ঘন্টার মধ্যে আমি অফিসে পৌঁছায় যাই। এখন আছি মহাখালী বাস টার্মিনালের দিকে। এখানে জ্যামটা লাগবেই, জ্যাম না লাগলেও এখানে জ্যাম লাগবেই। বিশেষ করে বাসগুলো দাঁড়িয়ে থাকে রাস্তা মাঝে, তারপর দেখা যায় গাড়িগুলা মোড় নেয়। তো ওভারঅল এসব কারণে এখানে জ্যামটা লেগেই থাকে। প্রবলেমটা এই জায়গায়, এটা ফুটওভার ব্রিজ থাকতে তারা রাস্তা মাঝখানে পার হয়, এর অবস্থা। মানে যেভাবে হাঁটে মনে হয় যে সে আয়রন ম্যান। আর হুট করে হেঁটে হাত দেখালে তো একটা গাড়ি কন্ট্রোল করা তো অনেক কষ্ট, কিন্তু তারা তো বুঝে না। তারা মনে করে যে হাত দেখালেই থামতে হবে, কিন্তু বাইরে দেশে যাক দেখা যাবে হাত দেখালে তার জরিমানা খাইতে হবে যে যেখানে সেখানে। দেখেন মহাখালী এদিকে ভয়ঙ্কর লেভেলের জ্যাম। তো যারা মহাখালী আসবেন তারা হাতে টাইম নিয়ে অবশ্যই বেরোবেন, কারণ আপনার মহাখালীতেই সময় কিল করে। টুকুর করে মহাখালী জ্যামটা পার হলাম। এখন এখানের জ্যাম। তিতুমির ডান পাশে চলে গেছে, তিতুমির বরাবর চলে গেছে বনানী। এই রাস্তা জ্যাম থাকেই। মানে মূলত এক কথা, মহাখালী থেকে আপনার বনানী পর্যন্ত জ্যাম থাকবেই থাকবে, এটা লিখিত।
রাস্তা পানি ফলাইছে মেবি সিটি কর্পোরেশনের লোকরা। অনেক ধুলা, আসলে কিছু করার নেই। আমি তো উইন্ড ব্রেকার পরে আসি, না হলে আমার জামা কাপড় অবস্থা যা হয়তো বলাই মুশকিল। দেখি এক চান্সে কত দূর যাওয়া যেতে পারে। না, মোটামুটি ফাঁকাই পাইছি, ভালোই ফাঁকা পাইছি। এটা সচরাচর পাই না ওয়ার্কিং ডেতে। যাক, অনেকখানি এগিয়ে আসলাম। নাহলে এখানেই প্রায় 10-15 মিনিট খায় ফেলাইতো। এখানে পর বনানীতে প্রবেশ করব। বনানী জ্যামটা অনেক কষ্ট করতে হয় সবাইকে, বিশেষ করে সার্জেন্ট এখানে 2-3 জন দাঁড়িয়ে থাকে যে বাসগুলোকে ইশারা দিয়ে তাড়াতাড়ি চাপায়। কারণ বাসগুলো মোস্টলি এখানে দাঁড়িয়ে থাকার কারণে জ্যামটা আরও বাড়ে। তো এখানে বাইকারদের একটাই জায়গা হলো লেফট সাইড ছাড়া বনানীতে যাওয়া মুশকিল। এই যে দেখেন বাস দাঁড়ায় আছে একটা, যার কারণে এখানেও একটু জ্যাম লাগছে। ও এখানে কিছু ভলেন্টিয়ারও আছে যে তারা সার্জেন্ট বা পুলিশ ভাইদেরকে সাহায্য করে। শুধু বাসকে ইশারা দিয়ে চাপানোর জন্য এখানে কতগুলো সার্জেন্ট ট্রাফিক দাঁড়ায় থাকে দেখেন, প্রচুর। মানে আসলে ওনারা না থাকলে যে এখানে জ্যামের যে কি অবস্থা হইতো বলার মানে রাখে না। দেখেন, মানে ওরা পারে না সব জায়গায়, মানে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ায় না। অবশেষে বনানী জ্যামটা পার হলাম, সময় 9:43। যাক, এখন আর কোনো টেনশন নেই, এখন আস্তে আস্তে চলে যাব, কারণ সামনে ওরকম কোনো জ্যাম থাকে না। ব্রিজটার নাম আমি জানি না, এটা হলো কুড়ির ব্রিজে উঠার আগে এই ব্রিজটা পড়ে। কারণ এটা বাম সাইড দিয়ে চলে যায় হলো মিরপুর ডিওএইচএসের, আমি যতটুকু জানি, যদি ভুল না করি, ইয়েস, হ্যাঁ, বাম সাইডে মিরপুর ডিওএইচএস, সোজা বিমানবন্দর। এখন প্রবেশ করতেছি কুড়িরে 300 ফিট যাওয়ার জন্য। মোটামুটি ফাঁকাই পাইছি। এই রাস্তা ফাঁকা থাকেই, মাঝে মধ্যে কোনো ঝামেলা হলে একটু জ্যাম পড়ে, বিশেষ করে সকালবেলা। রাতের বেলা তো অবশ্যই জ্যাম থাকে। ব্রিজের মাথায় একটু জ্যাম লেগে গেল। তিনশো ফিট পৌঁছে গেছি। এখানে মূলত সাবধানের অটোরিক্সা, আর কিছু না। অটোরিক্সা হলো এই যে রং সাইড আসে, প্লাস মাঝে মধ্যে বাইকার ভাইরাও আসে এখানে, যাদের অনেক তাড়া। আমি অফিসে যাওয়ার সময় মোস্টলি, মানে বলতে রেগুলারই এই সার্ভিস রোডটা ইউজ করি, যে একটু রিল্যাক্সে যেতে পারি। মাঝখানের রোডটার মধ্যে গেলে, মানে মেন রোডটার মধ্যে যদি যাই, একটু রাশে থাকতে হয়, কারণ এখানে সব গাড়ি রাশে থাকে। তো এখানে কি সার্ভিস রোডে একটু আস্তে ধীরে যাওয়া যায়। তবে সার্ভিস রোডে একটাই চোখ কান খোলা থাকতে হবে, যে আপনার ধরেন এই অটোরিক্সা প্লাস মানুষ টুকরা পার হয়, এই যে ধরেন এই যে মুরব্বি আছে, মুরব্বি এখানে পার হবে, তো এগুলা একটু চোখ কান খোলা রাখতে হবে।
কারণ যে কোনো মুহূর্তে কিছু একটা হতে পারে যদি আপনি এগুলো যদি খেয়াল না রাখেন। এই পূর্বাচল 300 ফিটে মনে হচ্ছে যে এখনও শীত আছে, কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশার সাথে ধুলাও আছে। এখানে অনেক ধুলা, কারণ যেহেতু এখানে সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, সব কিছু তৈরি হচ্ছে, এখানে একটু ধুলাবাড়ি আছে, ভালোই ধুলাবাড়ি, প্লাস একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখানে। এই যে অটো রিক্সাগুলো এই যে রং সাইড দিয়ে আসতেছে, এদের খুব সাবধানে থাকতে হয়, কারণ ওরা কোনো নিশ্চিন্তে, ওরা চিন্তা করে যে আমি সাইড মুখে লেগা, আমাকে দেখলে ওরাই সাইড হবে। ঠিকই এটা যে আসলে ওদের কী ক্ষতি হলো আমাদেরই। একটা প্রাইভেট কার, একটা বাইক ওদের সাথে লাগলেই এই আমাদেরই ক্ষতি। ওদের কি, ওদের তো লোহা, এটা এই টেসলাগুলো লোহা, এটা বাংলার টেসলা। এখানে পুলিশ ভাইরা আছে যারা ওভার স্পিড কাগজপত্র নেয়, তাদেরকে ধরে ধরে মামলা দেয়। এখন মামলা দেওয়া শুরু হয়েছে, এটা ঠিক, মামলা দিলে একটু আমরা বাঙালিরা আসলে ধরতে গেলে কি কোনো কিছু মানি না, একটু মামলা দেওয়ার ভয়ে অনেকে মানা শুরু করে অনেক কিছু। কারণ এখানে দেখা যায় মোস্টলি ফ্রাইডেতে এখানে উচ্ছৃঙ্খল বেশি হয়। হ্যাঁ, ছাপড়ি প্রমাণ রাস্তা দিয়ে মানে 100তে গাড়ি চলে, যার কারণে যারা যে আমার মতো যারা ভদ্র না, মাঝে মধ্যে আমিও প্রয়োজনের জোরে চড়াই, যখন দেখি গাড়ির চাপ বেশি তখনও একটু আমার জোরে চড়াইতে হয়, কিন্তু মোস্টলি আমি দেখা যাচ্ছে যে একটু নর্মালভাবে আমি চালাই। তো ওদের কারণে কি নর্মাল গাড়ি চালানো যায় না, দেখা যাচ্ছে যে পিছন দেওয়া শ করে চলে যায়। আসলে আমি গুছায় কথা বলতে পারি না, কারণ ওরকমভাবে কথা বলার আমার অভ্যাস নাই। তো চেষ্টা করছি, যেহেতু ডেলি ভিডিও দিব, তো চেষ্টা করছি যে সুন্দর গুছায় শুদ্ধভাবে কথা বলা। দেখেন, একটা টেসলা একটা ম্যানুয়াল ভ্যান গাড়িকে ঠেলে নিয়ে যাচ্ছে। বেঁচে আছে, ওই যে কোন দিকে যাবে এটা। মানবতা এখনো বেঁচে আছে, টেসলা ঠেলে ঠেলে ভ্যান গাড়িকে এগিয়ে দিচ্ছে। ওকে, আমি এখন আমার অফিসে প্রায় কাছাকাছি চলে আসছি। তো ইনশাল্লাহ অফিস শেষে আবার ভিডিও রেকর্ডিং শুরু করব। ওকে, এই আন্ডারপাস দিয়ে চলে যেতে হবে আমার অফিসের দিকে। এখানে অনেক ধুলা, অনেক। এখানে রাস্তাও ভালো না, আমি জানি না বৃষ্টির দিনে, কাদার দিনে এখানে কি অবস্থা হবে। একের অবস্থা খারাপ হবে আমার বুঝতে পারছি বৃষ্টির দিনে। তো এটার ভয় আছে আমি আপাতত। শুকনার দিন তো ভালোই পার করলাম, বৃষ্টির দিনে কি হয় আল্লাহ জানে। ওকে, তো ইনশাল্লাহ অফিস শেষে আবার রেকর্ডিং শুরু করব। তো এখন এ পর্যন্ত আপাতত স্টপ রাখি। অফিস শেষ করে আবার চলে আসলাম, সময় বাজে 7:34। আজকে অফিস থেকে বেরোতে একটু লেট হয়েছে। সচরাচর আমি বের হই 6টা, আমাদের অফিস শেষ হয় 6টার দিকে, তো বেরোতে 6:10-15 এরকম বাজে। তো আজকে একটু লেট হওয়ার কারণ হলো যে একটা ডিজাইনে ডেভেলপিং শেষ হয়েছে, ওটা রিলিজ দিবে, এই জন্য একটু লেট হয়েছে, যার কারণে বাসা যাইতে লেট হচ্ছে, এই আর কি ওভারঅল অবস্থা। 300 ফিট দিয়ে এখন যাচ্ছি। তো এখন ওরকমভাবে ঘুরতে আসা হয় না, এইভাবে অফিস শেষ হয়ে যাই, অফিসে যাওয়ার জন্য আবার আসি, এই আর কি। আগের মতো তা 300 ফিট এখন ওভাবে ঘুরতে যাওয়া। এই সামনে 300 ফিটের এই মোড়ের সামনে পাবলিক কেন বসে থাকে, আমি সেটা রহস্য আজও বের করতে পারলাম না। মানে কি যে এক অবস্থা, মানে আমিও তো আগে এখানে ঘুরতে আসতাম, কিন্তু আজ পর্যন্ত ওখানে বসলাম না, ছবি তুললাম না, কিচ্ছু করলাম না। মানুষ এখানে এই মোড়টার সামনে এত ভিড় হয়ে থাকে তাও বুঝি না।
তারপর এই মোড়ের মধ্যে, তারপর এই ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক গাড়ি ঘোড়া মোড় নেয়, তাদেরও প্রবলেম হয় যে কখন কোন মানুষ সামনে এসে পড়ে, আবার রং সাইড আবার অটো যায়, মানে খুব একটা মানে এই মোড়টা অনেক বিজি মোড়। হ্যাঁ, যারা আপনার ধরেন সার্ভিস সেন্টার যায় তাদের জন্য এই মোড়টা অনেক প্রবলেম, বিশেষ করে রাত্রেবেলা আসলে এখানে যেহেতু রাত হলে এখানে একটু মানুষ আনাগোনা বাড়ে, তো অনেকে ঘুরতে আসে, এই জন্য এটা খুব রিস্কি একটা জায়গা হয়ে গেছে এখন। কুড়ির ফ্লাইওভার থেকে নামলাম, এখন প্রায় রেডিসনের সামনে যাচ্ছি, এ আর কি। বাইরে ভাই কোন গাড়িকে বুঝলাম না, এত বড় গাড়ি টাইনা নিয়ে যেতেছে, কে কারে টাইনা নিয়ে যেতেছে এটাও বুঝতেছি না। যাই হোক, রাস্তাঘাটে তো কত কিছুই দেখা যায়, কত রকমের মানুষই দেখা যায়, কত ধরনের গাড়িও দেখা যায়, সব কিছুই দেখেই অবজার্ভ করে চলতে হবে। দেখেন কত দূর পর্যন্ত জ্যাম, এত জ্যাম লেগে আছে, এই জ্যামটা ছড়ে গেছে প্রায় বনানী পর্যন্ত। জানি না, দেখি কত দূর বা কতক্ষণ লাগে। জ্যামটা ছাড়লো, বনানীর দিকে যাচ্ছি, গাড়ির চাপ অনেক অনেক চাপ, আর জ্যামও অনেক, সেই চাপ, সামনে পিছনে সব দিক দিয়ে হর্ন বাজাচ্ছে, আমিও বাজাচ্ছি, কারণ কিছু করার নাই, যে আসলে সবার কানে এখন অ্যালার্ট থাকতে হবে, কে কার আগে যাবে এর অবস্থা। আস্তেও চালানো যাবে না, আবার জোরেও চালানো যাবে না। এই রোডে কি ফেলায় রাখছে এগুলা। আবার গাড়ি থেমে গেল, আবার জ্যাম। এটা হলো ঢাকা শহর, এটা হলো ঢাকা শহরের নিয়ম, এটা হলো ঢাকা সিটি জ্যাম, এটা হলো লাইফ অফ এ মেট্রো, লাইফ অফ এ মেট্রো, কি বললাম। টুকটুক করতে করতে বনানী সিগন্যালের সামনে চলে আসলাম, আমার দুই সাইড দা বাস দাঁড়িয়ে আছে, একটু সরে যাই। ভয় লাগে, বাস দেখলে ভয় লাগে, যে আসলে ওদের তো এত কিছু লক্ষ্য করতে পারে না, কারণ এত বড় বাইক না, এত বড় বাস, সব দিক দিয়া বাইক গাড়ি দাঁড়িয়ে থাকে, তো দেখা যাচ্ছে যে ও ডান সাইডে যদি নিতে চায়, পিছন সাইড আবার অ্যাঙ্গেল হয়ে যাবে, তো একটা লাগার চান্স আছে, তো যার কারণে একটু দূরে দূরে থাকতে হয় বাসের থেকে, বেটার। কিন্তু আসলে ঢাকা শহরে এত জ্যাম, আপনার 1 ইঞ্চিও কেউ ছাড় দেয় না যে কে কখন আগে যাবে। এই সামনের রাস্তাটা অনেক ভাঙাচুরা, তো অনেক সাবধানে চলতে হয়। দেখ বোঝা যাচ্ছে যে হয় চাঁদের দেশের মতন ওই যে গর্ত না, রাস্তা টিউমার হয়ে রয়েছে, টিউমারের মতন ফুলে আছে। মানে এখন যদি কেউ যদি না জানে, তার উপরে রাস্তা অন্ধকার, অনেক ক্ষতি হতে পারে, একটা বাইকারের জন্য অনেক ক্ষতি হতে পারে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ফার্স্টে তো আমিও তো এরকম প্রবলেম ফেস করছিলাম, যে কী হলো, মানে আমি কোথায়, মানে আমি পড়ে যেতে রয়েছিলাম। তো এখন এখানে আস্তে আস্তে অভ্যাস হয়ে আছে, তো ওইভাবে এখন গাড়ি চালাইতে হয়। কিন্তু নতুন যারা অবস্থা আছে, যারা নতুন বলতে কি, যারা হঠাৎ এই রাস্তায় আবার আসবে, তাদের অনেক প্রবলেম ফেস করবে, যে রাস্তাগুলোর মধ্যে এরকম টিউমার রয়েছে, এ চলাতে আসার প্রবলেম, নিজেরও প্রবলেম, বাইকেরও প্রবলেম, সব কিছুরই প্রবলেম। এসে পড়ছি ফকরাপুর মোড়ে, তো এখানে একটু সাবধান থাকতে হবে, এখানে এই রাস্তাগুলো অনেক ভাঙ্গাগুলা আপনার ধরেন কেয়ার করে চলতে হবে, কারণ রাতের বেলা বড় ট্রাক বাস যায়, এই ভাঙ্গা রাস্তা আরও ভাঙে। আসলে এগুলো ঠিক করার আসলে কেউ নেই, মানে দেখার কেউ নেই, এর অবস্থা অনেক কষ্ট করে চলতে হয়, সবাইকে অনেক কষ্ট করে চলতে হয়, এক সমস্যা। মানে ঢাকা শহর মনে হইতেছে ফাটা শহর, সব রাস্তা ফেটে চুরচার হয়ে রয়েছে। ওকে, আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে আসছি, তো এই হলো আমার ডেইলি ডিউটি, ডেইলি কীভাবে অফিসে যাই, অফিসে আসি, এটাই আমার লাইফ বর্তমানে। তো ইনশাল্লাহ আপনারা আমাকে ইন্সপায়ার করবেন, আমার কথাবার্তা কোনো ভুল থাকলে, ভুল ত্রুটি, আমি এটা বারবার ভুল করি, ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মাফ করবেন।
আশা করব ডেলিভারিতে ইমপ্রুভ করব, আর আমার জন্য দোয়া করবেন। ওকে, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।